ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا العمرة إلى العمرة بينهما مكفرات الحج المبرور ليس له جزاء إلا الجنة وقال رسول الله صلى الله عليه وسلم من حج لله ولم يرفث لم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال النبي صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, যার অশেষ অনুগ্রহে আমরা হজ ব্রত পালন করার উদ্দেশ্যে এসে তারই পবিত্র ঘরের পাশে আমরা অবস্থান করছি। দরুদ এবং তাসলিমাত সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অযুত ধারায় বর্ষিত হোক। সাথে সাথে পৃথিবীর তামাম মুসলিম মুসলিমাত মুমিন মুমিনাত যারা আমরা বেঁচে আছি এবং আমাদের মাঝ থেকে আমাদের পরিবার সন্তান সন্ততি ছেলে মেয়ে স্ত্রী বাবা মাকে আমরা দেশে রেখে এসেছি, সকলের উপর আল্লাহ রাব্বুল আলামিন যেন রহমত নাজিল করেন, সকলে যেন ভালো থাকেন এবং যারা আমাদের মাঝ থেকে চিরবিদায় গ্রহণ করেছেন, কবরে যাত্রী হয়ে গেছেন, পরক পারে যাত্রা করেছেন, তাদের উপর আল্লাহর করুণা ধারা বর্ষিত হোক, আমরা বলি আমিন। সম্মানিত আল্লাহর মেহমানগণ, আসলে আমরা অত্যন্ত ভাগ্যবান যে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘর জিয়ারত করার জন্য আমাদেরকে কবুল করেছেন। এটা অত্যন্ত ভাগ্যের বিষয়। তো আমাদের হজের যে ফজিলত, এটা নিয়ে কিছু আলোচনা আপনাদের সামনে রেখেছিলাম এবং হজের ফজিলত এবং অফারগুলা পাওয়ার মূল বিষয় হচ্ছে যে আমাদের হজটা হতে হবে হজ্জে মাবরুর। এই কথাটা বলেছিলাম আপনাদের সামনে। আমাদের হজটাকে হজ্জে মাবরুর করতেই হবে, নইলে আমাদের সময় এবং টাকা পয়সা সবই বৃথা চলে যাবে। তো হজটাকে হজ্জে মাবরুর কিভাবে আমরা করতে পারবো, এই নিয়ে অল্প কিছু কথা বলেছিলাম। আজকে কিছু উপদেশমূলক আমি কথা বলবো, যে কথাগুলো আপনার আমার হজটাকে হজ্জে মাবরুর করার সহায়ক হবে ইনশাআল্লাহ। আমরা আজকে আলোচনা শুনছি, আসলে আলোচনা শুধু শোনার জন্য নয়, পালন করার জন্যে। যেমন ধরেন একটা হজের একটা প্যাকেজের মধ্যে আমরা আছি, বাড়ি থেকে বের হয়েছি, আবার বাড়ি যাওয়া পর্যন্ত আমরা হজের এবাদতে, হজ নামক এবাদতের মধ্যে প্যাকেজের মধ্যে আমরা আছি। নামাজ পড়লে যেমন নামাজ শুরু করে দিলে শেষ হওয়া পর্যন্ত ভালো কথাও বলা যাবে না, খারাপ কথা তো দূরে থাক, তাই না? অনুরূপভাবে আপনাকে জানতে হবে যে আপনি একটা প্যাকেজের মধ্যে আছেন, হজের মধ্যে আছেন, আল্লাহর পবিত্র জায়গাতে আছেন। আপনাকেও সংযতভাবে চলতে হবে। যা খুশি তা বলতে পারবেন না, কথা বললে ভালো কথাই বলতে হবে, নচেত চুপ থাকতে হবে। কোন রকমের মৌখিক কোন পাপ যেন না হয়, কোন রকমের অঙ্গ প্রত্যঙ্গর যেন পাপ না হয়, মানুষের সাথে ব্যবহারের যেন কোন রকমের ত্রুটি না হয়, সব দিকে খেয়াল করতে হবে। এটা এই জন্য নয় যে মিনা হজের ওমরা করে নিয়েছি, নিয়ত করেছি, তব সাই আর চুল কেটে ফেলেছি, ওমরা হয়ে গেল। আর হজের মৌসুমে 8 দিন এই মিনাতে একদিন থাকবো, আরাফায় একদিন থাকবো, মুজদালিফাতে রাত্রি যাপন করব, এরপরে আবার মিনাতে এসে পাথর মারবো, চুল কাটবো, কুরবানি করব, তব সাই করব, এরপরে শেষে বিদায় তব করে একটা লম্বা পাঞ্জাবি আর একটা লাল রুমাল মাথায় দিয়ে হাজি হয়ে চলে গেলাম, হাজি সাহেব হয়ে গেলাম। আমার সব অফার পেয়ে যাব এবং আমার জীবনের হজের ব্যাপারে যে সমস্ত বিনিময়গুলো আছে সব আমার অর্জন হয়ে গেল। এটা বিষয়টা কিন্তু এমন না। হজের একটা বড় লক্ষ্য এবং উদ্দেশ্য আছে। আমি যে হজ করতে আসছি, এটা কি শুধু এই কিছু আনুষ্ঠানিকতা পালন করার নাম? না,
এখানে বলা হয়েছে যে আল হাজ্জ ইবাদা ওয়া সুলুকুন হাজারি, বলা হচ্ছে যে হজটা হচ্ছে একদিকে ইবাদত এবং এটা পঞ্চম রুকুন, একটা বড় ইবাদত, আর সুলুকুন হাজারি এবং সভ্যতা শিক্ষার একটা মাধ্যম। আল্লাহু আকবার। যে একজন মানুষকে কিভাবে সভ্য বানানো যায়, কিভাবে তার আচার আচরণকে পরিশুদ্ধ করা যায়। আগে জীবনে অনেক অন্যায় করেছি, সেই অন্যায়গুলো কিভাবে ত্যাগ করা যায়। আগে জীবনে অনেক ভুলের মধ্যে ছিল, সেই ভুলগুলা শুধরে নিয়ে নতুন একটা জীবন কিভাবে বানানো যায়। এটাও হচ্ছে হজের একটা বড় শিক্ষা। আপনি হজ করে গেলেন, আগে যেভাবে, এটা উদাহরণস্বরূপ আমি বলছি, আগে হয়তো ঠিক মতো 5 ওয়াক্তের সালাত আদায় হতো না, হজ করে যাওয়ার পরেও যদি আবার ওই অভ্যাসটাই থেকে যায়। আগে আমি ব্যবসা করতে গিয়ে একটু 19-20 করেছি, কথাবার্তার মাধ্যমে ও মাপজোকের মাধ্যমে যে কোনো কারণে একটু আমি 6-9 করেছি। হজের পরে গিয়ে যদি আবার ওই কাজটা করি, তাহলে আপনার উদ্দেশ্য হজের হাসিল হলো না। আগে যা ছিলেন, হজ করে যাওয়ার পরে অবশ্যই আপনার আমলের দিক দিয়ে, আপনার আচরণের দিক দিয়ে, আপনার সভ্যতার দিক দিয়ে, আপনার বিভিন্ন রকমের মানুষের সঙ্গে চলাফেরার দিক দিয়ে, আপনার ব্যবহারের দিক দিয়ে আগের চাইতে উন্নত হতে হবে, আগের চাইতে ভালো হতে হবে। তাহলে ধরে নেওয়া যাবে যে আপনার হজটাতে আপনার যে উদ্দেশ্যে আসছেন, এই উদ্দেশ্যটা আপনার ঠিক হয়েছে, হয়তো আল্লাহ কবুল করেছেন, যার ফলে আপনার আমলে পরিবর্তন আসছে, আপনার কথাই বার্তায় পরিবর্তন আসছে। আগে আমি খুব টাকা পয়সাওয়ালা, আসলে যারা হজ করতে আসে এরা কিন্তু আসলে পয়সাওয়ালারাই আসে, তাই না? আর যাদের টাকা থাকে তাদের মাথাটা অনেক সময় একটু গরম থাকে, টাকাতে একটু মাথাটাকে গরম করে। আবার সৌদি আরবের এই যে আবহাওয়া, এটা কিন্তু বাংলাদেশের চেয়ে আরো গরম। তাহলে দুই গরম একসঙ্গে মিলে গিয়ে মাথাটা অনেকেরই একটু গরম অবস্থাতে থাকে, যার ফলে সামান্য কারণে দেখা যায় ঝগড়া লেগে যায়, সামান্য কারণে রাগারাগি হয়, হাতাহাতি হয়, এমনকি অশ্লীল ভাষা প্রয়োগ শুরু হয়ে যায়। মানে কেউ কাউকে যেন ছাড় দিতে রাজি না। তাহলে তো আপনার হজের আসল উদ্দেশ্য হলো না। আপনি আসছেন কিন্তু শয়তান সাকসেসফুল হয়ে গেছে আপনার ব্যাপারে, কারণ আপনার হজটাকে ত্রুটিযুক্ত করার জন্য সবচাইতে বেশি যার চেষ্টা সেটা হলো শয়তান। কারণ এই একটা হজের মাধ্যমে আপনি নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবেন। তো ও যে এই 70 বছর যাবত, আপনার বয়স ধরেন 70 বছর যাবত যে ও গুনাহ করাইছে, আপনাকে অন্যায় করাইছে, তো এই অন্যায়গুলা এক হজের মাধ্যমে আপনি নিষ্পাপ হয়ে যাবেন। আপনার জন্য জান্নাতের গ্যারেন্টি হয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্তির নিশ্চয়তা আপনি পেয়ে যাবেন। আপনার দোয়াগুলো আল্লাহ কবুল করে নেবেন। তো আপনি, ও চাচ্ছিল যে আপনাকে জাহান্নামী বানাইতে, এখন আপনি জান্নাতি হয়ে যাচ্ছেন, না শয়তান কি আপনাকে ছেড়ে দিবে? না, আমার মনে হয় শয়তান বোধহয় বাংলাদেশে আছে, সৌদি আরবে শয়তান নাই। আছে নাকি শয়তান? আল্লাহু আকবার। বরং এইখানে আরো বড় বড় শয়তান গুলো আছে। বিমানে খালি আপনারা আসেননি, ওরাও, ওদের বিমান লাগে না, ওরা উড়ে চলে আসতে পারে। 1 বছরের রাস্তা ও নিমিষের মধ্যে আসতে পারে, এই ক্ষমতা তো তাকে দেওয়া হয়েছে। তো সৌদি আরবে কিন্তু শয়তান আছে। কখন যে আপনাকে শয়তানি কাজে জড়িয়ে ফেলে আপনার হজটাকে শেষ করে দিবে, এর জন্য চেষ্টার কোনো কমতি নাই। আমি বলে থেকে আরাফার ময়দানে যখন আল্লাহর রহমত নাজিল হতে শয়তান দেখবে, আপনি দেখেন না কিন্তু শয়তান দেখে, আল্লাহর রহমত এবং ক্ষমা যখন নাজিল হবে এবং জাহান্নামীদেরকে আল্লাহ জান্নাতি বানাতে শুরু করবেন আরাফার ময়দানে, তখন শয়তান চিৎকার করে কান্না করবে আর নিজের মাথার চুল নিজে ছিঁড়বে আর বলবে যে আমার সব চেষ্টা সর্বনাশ হয়ে গেল, আজকে সব ওই গুনাহগার গুলো কি হয়ে গেল, ক্ষমা করিয়ে নিল। আল্লাহু আকবার। তো শয়তানের সেই দিন এত কষ্ট, এই আল্লাহ যে আপনাদের উপরে আমাদের উপরে রহম করবেন, শয়তানের সেদিন আফসোসের শেষ থাকবে না। অতএব শয়তান কিন্তু সৌদি আরবেও আছে, আপনার হজটাকে ত্রুটিযুক্ত করবে। আসুন আমি কয়েকটা পয়েন্ট বলি উপদেশমূলক,
যে পয়েন্টগুলো আপনি আপনার হজের সাথে যদি সংযোজিত করেন, তাহলে আপনার হজটা হজ্জে মাবরুর হবে বলে ইনশাল্লাহ ধরে নেওয়া যাবে। প্রথম যে কাজটা আপনাকে করতে হবে, আপনার হজটা হতে হবে ইখলাসের সাথে। দেখেন, বলা হয়েছে অলিল্লাহি আলা নাসে হিজ্জুল বাইত, মানুষের জন্য অলিল্লাহ, আল্লাহর জন্য হিজ্জুল বাইতে মানিস্তাতা ইলাইহি সাবিলা, যারা সামর্থ্যবান তাদের উপরে বাইতুল্লাহর হজ করা কি ফরজ করা হয়েছে, অবশ্যম্ভাবী করা হয়েছে। এখানে কি বলা হচ্ছে? অলিল্লাহ, আল্লাহর জন্যেই। শব্দটার অর্থ আরবি শব্দ, এটা আমরা বলি না একটু জোর দিলে যে অবশ্যই, এটা আল্লাহর জন্যেই কি হজটা করতে হবে, সামর্থ্যবান ব্যক্তিদেরকে আল্লাহর ঘরে হজ করতে হবে। তারপরে আরেক জায়গাতে বলা হয়েছে যে আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ করো আল্লাহ, হজ এবং উমরা করো কার জন্য? আল্লাহর জন্যই। আবার হাদিসে বলা হয়েছে মান হাজ্জা লিল্লাহ, যে হজ করবে আল্লাহর জন্য, আল্লাহ রফাসা ওয়ালা ফুসুকা, এবং সেখানে অশ্লীলতার কোনো আশ্রয় নিবে না, আর কোনো গুনহার কাজ করবে না। রাজা আকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তাহলে সে নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবে। আল্লাহু আকবার। এই যে দেখেন, প্রত্যেক জায়গাতে কি বলছে? যে আল্লাহর জন্যই। এই কথাটা প্রত্যেক জায়গাতে হাদিসে এবং আয়াতে বলছে। তো আমরা অন্য অন্য ইবাদত কি অন্য কারোর জন্য করি নাকি? সবই তো আল্লাহর জন্য করি, কিন্তু হজের ব্যাপারে যে পরিমাণে এই কথাটা বলছে যে অন্য কোনো উদ্দেশ্যের জন্য না থাকে। এটা ইবাদত কবুলেরও দুটি শর্তের একটি শর্ত। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, যত নেক কাজ করেন, যদি লৌকিকতা হয়ে থাকে এর মধ্যে, তাহলে আপনার ইবাদতটা আল্লাহ কবুল করবেন না। কি হবে? এটা লৌকিকতা, এটা হলো ছোট শিরিক। আপনি হজ করার পরও শিরিক করে যাচ্ছেন, মুশরিক হয়ে যাচ্ছেন, নাউযুবিল্লাহ। এই জন্য হজের মাধ্যমে বেশি বেশি শিরিক হয়, বিশেষ করে লৌকিকতা হয়, যে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছেন। তিনি বিদায় হজের সময় বলেছিলেন যে আল্লাহুম্মা হাজ্জাতান লা রিয়া ফিহা ওয়ালা সুমআতা, বলছে হে আল্লাহ, আমি এই হজই আমি করতে চাই যে হজের মধ্যে কোনো রিয়া থাকবে না, আর কোনো খ্যাতি অর্জনের বিষয় থাকবে না। সুনাম, যে আমি হজ করেছি, এই সুনামের কি থাকবে না? ইচ্ছা থাকবে না। আমি হজ করেছি আল্লাহর জন্য, এটা মানুষকে জানানোর কি আছে, এটা সুনামের কি আছে, আমার মর্যাদা বেড়ে গেল, এরকম যদি চিন্তা করি, হজ করেছি, আমার সামাজিক ভাবে মর্যাদা বেড়ে গেল, আবার বিভিন্ন ভাবে গ্রামে মর্যাদা বেড়ে গেছে, এরকম বলার কোনো সুযোগ নাই। মর্যাদা বাড়লো কি বাড়লো না, এটা আল্লাহর কাছে সমর্পিত, এটা আপনি বলতে পারবেন না। আপনার হজটা যদি কবুল হয় তো আল্লাহ আপনার মর্যাদা বাড়াবেন, আর আপনার হজটা যদি কবুল না হয় তাহলে বাড়াবেন না। অতএব এই হজের ব্যাপারে লৌকিকতাটা খুবই বেশি, তাই রাসূল আগে সতর্ক করে দিয়েছেন। দেখেন, আমরা যে তালবিয়া পাঠ করি, সবাই একই স্লোগান দিই, তাই না? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এটাকে বলা হয়েছে যে সাহাবী যখন হজের বর্ণনা করেন, তখন তিনি বলছেন যে জায়েদ ইবনে আব্দুল্লাহ, সম্ভবত কি আব্দুল্লাহ ইবনে জায়েদ, তিনি বলছেন হজের থেকে শুরু থেকে শেষ পর্যন্ত তিনি হাদিসটা বর্ণনা করেছেন। প্রথমে বলছেন যে আহাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিত্তাওহীদ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে কি করলেন? নিয়াত করার সময়তে, ইহরাম বাঁধার সময়তে তাওহীদের তালবিয়া পাঠ করলেন। তাহলে এই তালবিয়াটাকে তাওহীদের তালবিয়া বলা হয়। তাওহীদ মানে কি? আল্লাহকে একক সাব্যস্ত করা। এখানে কোন রকমের লৌকিকতা, শিরিক থাকবে না। আহাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত্তাওহীদ, তাওহীদের তালবিয়া। কি তাওহীদ? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি তোমার কাছে হাজির হয়েছি, তাই না? লাব্বাইকা, আমি তোমার কাছে হাজির, লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ হয়তো তখন বলছেন যে বান্দা, তুমি যে হাজির হয়েছো, তোমার মাঝে তো পীর পূজা নাই, তোমার মাঝে তো কবর পূজা নাই, তোমার মধ্যে তাবিজ কবজের শিরিক নাই, তুমি তো কোনো শিরকিয়াতের মধ্যে নাই,
তখন আপনি যেন আর আমি যেন বলছি লা শারিক আল্লাহ, হে আল্লাহ আমার মাঝে কোনো রকমের শিরিক নাই, আমি তোমাকে লা শারিক বলে ঘোষণা দিচ্ছি, তোমার কোনো শরিক নাই, আমি তোমার কোনো শিরিক করি না আমি। তো ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড এবং এই যত পৃথিবীতে নিয়ামত আছে সবই তোমার দেওয়া এবং তোমার কোনো শরিক নাই। তাহলে এটা তাওহীদের কি স্লোগান, তাওহীদের তালবিয়াটা হচ্ছে কি, তাওহীদের তালবিয়া দিচ্ছি যাতে কোনো শিরিক থাকবে না। এই জন্য আমি সবসময় বলি, সেদিনও বলেছিলাম একটু, যে আমাদের মনের মধ্যে যেন কোনো লৌকিকতা না থাকে। হাজী সাহেব বলে ডাকুক আমাকে, এইটাতে যেন আমি আনন্দ না পাই। আমি হজ করেছি, কেন আমাকে হাজী সাহেব বলে ডাকবে? আমি নামাজ পড়ি, আমাকে তো নামাজি বলে কেউ ডাকে না, জাকাতি বলে ডাকে না, হাজী সাহেব বলে কেন ডাকবে? তাই না? এইটা লৌকিকতা, এটা করা যাবে না। নাকি আমরা ভিজিটিং কার্ড চেঞ্জ করব, গিয়ে নামের আগে আলহাজ বা হাজি লাগাই দেবো নাকি? এইটা যদি কারো নিয়ত থাকে তার হজ্জে মাকবুল হবে না। দেখেন এই হজের ব্যাপারে আপনার এই লৌকিকতার বিষয়টা একটু বেশি আছে, তাই বারবার আল্লাহ বলেছেন এই কথা, ওমা উমেরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া আকিমুস সালাত ওয়া আতাউজ যাকাত। এখানে আরো দুটো কথা বলা আছে, ওমা উমেরু ইল্লা লিয়াবুদুল্লাহ, শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্যই আদিষ্ট হয়েছি আমরা। তোমরা সবাই আদিষ্ট হয়েছো, আল্লাহ বলছেন যে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। ওমা উমেরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তার দ্বীনকে খালেস করে, তার ঈমানকে খালেস করে, মানে আল্লাহর যে ইবাদত করবে এর মধ্যে যেন কোনো লৌকিকতা, কোনো শিরকের গন্ধ না থাকে। এখানে একই কথা বলা হয়েছে। আর দুটা ইবাদতের কথা বলা হয়েছে, কি? একটা হচ্ছে ইউকিমুস সালাত ওয়া ইউতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করবে আর যাকাত দিবে। তো এই শিরকের ইবাদতের কথা বলার পরে এই দুটা কেন কথা বলা হলো, দুটা ইবাদতের? এই জন্য যে নামাজ নিয়েও লৌকিকতা চলে, নামাজ নিয়েও লৌকিকতা চলে, আর জাকাত নিয়ে লৌকিকতার তো অভাব নাই। দেখেন না, ও দিতে পারবে 5 কোটি টাকা, তার জাকাত বের হবে, ও 10,000 টাকার শাড়ি নিয়ে বিতরণ করে আর মোবাইলে গোটা দুনিয়াকে জানাই দেয় যে আমি জাকাতি, আমি বড় জাকাতি। তো জাকাতের ব্যাপারেও লৌকিকতা চলে আর নামাজের ব্যাপারেও লৌকিকতা চলে। অনেকে এমন আছে যে মাতাব্বরকে একটু রাজি করার জন্য নামাজ পড়ে, আবার মনে করে যে দেখেন যে নামাজ পড়ছে তার হয়তো কোনো উদ্দেশ্য আছে, এরকম ভাবে সে মানুষ দেখানো। কেউ যদি সুন্দরভাবে নামাজ পড়ে আর মানুষ মনে করে যে আমাকে বড় নামাজি মনে করবে, তাহলে এটাও কি হলো, লৌকিকতা হয়ে গেল, শিরিক হয়ে গেল, নামাজটা আল্লাহর জন্য হলো না। তাই নামাজে আর এই জাকাতে এর মধ্যে লৌকিকতা বেশি আছে, এই জন্য অন্য ইবাদতের কথা এখানে না বলে আল্লাহ সালাত এবং জাকাতের কথা উল্লেখ করেছেন যে এগুলাকে খালেস করতে হবে, কোন রকমের লৌকিকতা এখানে চলবে না। আচ্ছা, আপনার নামাজটা লৌকিকতা হচ্ছে কি হয় না, একটা আমি ছোট্ট ফর্মুলা দিই, তাহলে বুঝতে পারবেন যে আপনার নামাজটা লৌকিকতা হচ্ছে কি হয় না। আপনার নামাজ যদি বাড়িতে পড়েন একরকম আর মসজিদে পড়েন একরকম, মসজিদে যেভাবে পড়েন ওইভাবে যদি বাড়িতে পড়েন তাহলে ঠিক আছে, লৌকিকতা নাই। কিন্তু মসজিদে একটু ধীর স্থির ভাবে পড়েন আর বাড়িতে তাড়াহুড়া করে পড়েন, তাহলে বোঝা যাবে যে বাড়ি থেকে মসজিদে একটু ভালো করে পড়ছেন মানে আপনি লৌকিকতা করছেন। এটা আপনি মিলিয়ে নেবেন যে আপনি কি করেন, আমি কি করি। যদি পার্থক্য হয়ে যায় তাহলে 100% আপনার লৌকিকতা আপনার মনের মধ্যে আছে। কারণ বাড়িতে কেউ দেখে না, তাড়াহুড়া করে 3 মিনিটে 4 রাকাত শেষ করে দিলেন, আর এদিকে মসজিদে এসে 4 রাকাত নামাজ পড়তে আপনি 8 মিনিট লাগাইলেন, তাহলে কি এটা লৌকিকতা না? লৌকিকতা। অতএব আমাদের সতর্ক থাকতে হবে লৌকিকতা থেকে। তাহলে 1 নম্বর হচ্ছে হজ্জে মাবরুর করার জন্য আপনার হজটাকে খালিস করতে হবে, লৌকিকতা এবং কোনো খ্যাতির চিন্তা থাকবে না, এটা হলো শিরক। 2 নম্বর, আপনি সবকিছু সুন্দরভাবে করলেন, ইখলাসের সাথে করলেন, কিন্তু এই হজটা রাসূলের পদ্ধতিতে হলো না। আপনার সব ঠিক আছে, ইখলাসের কোনো অভাব নাই, কিন্তু রাসূলের তরিকাতে হজটা হলো না, কোন জায়গাতে অন্য তরিকা লাগিয়ে দিলেন।
তাহলেও আপনার হজটা হজ্জে মাকবুল হবে না। আপনি যত ইবাদতই করেন, কোনো ইবাদতই কবুল হবে না যদি তা রাসূলের ফর্মুলা অনুযায়ী না হয়। রাসূলের চাইতে বেশি বুঝা যাবে না। যেখানে যতটুকুন করেছেন ইবাদতের ব্যাপারে, সেখানে ততটুকুন আপনাকে করতেই হবে। একটু কম করলেও সেটা বেদাত হয়ে যাবে, আর যদি আপনি একটু বেশি করেন সেটাও বেদাত হয়ে যাবে। এটা খেয়াল রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেন, খুযু আন্নী মানাসিকাকুম, খুযু আন্নী মানাসিকাকুম। আপনার হজ করতে এসে আরাফার ময়দানে, মিনাতে, মুজদালিফায়, সব জায়গাতে বারবারই একটা কথা বলছিলেন যে তুমি আমাদের কাছ থেকে তোমরা হজ শিখে নাও, কারণ আমি বলতে পারি না যে আগামী বছর এই জায়গাতে আবার তোমাদের সাথে হজ করতে পারবো কি, তার আগে আল্লাহ আমাকে বিদায় করে নেবেন। এই ইঙ্গিতটাও তিনি দিয়ে দিয়েছিলেন যে আমি বলতে পারবো না যে আগামী বছর আমি বেঁচে থাকবো, অতএব সময় থাকতে তোমরা হজ আমার কাছ থেকে হজ শিখে নাও। তো আমাদের দ্বিতীয় শর্ত হচ্ছে হজ্জে মাবরুর হওয়ার জন্য যে আমাদের প্রত্যেকটা জায়গাতে রাসূলের পদ্ধতিতে আপনাকে হজ করতে হবে। রাসূলের পদ্ধতি ছাড়া কোনো আমল আল্লাহ তো কবুল করবেন না। কাল কিয়ামতের কোর্টে হাউজে কাউসারেরও পানি পাওয়া যাবে না। দুনিয়ার কারো পদ্ধতিতে, সে হোক পীর সাহেব, সে হোক বুজুর্গ, সে হোক কোনো মুজাদ্দিদ, সে হোক কোনো বড় ইমাম, সে হোক কোনো বড় আলেম, যেই হোক না কেন, যেই কথাই বলুক না কেন, তার কথাটা যদি রাসূলের কথার সাথে মিলে আলহামদুলিল্লাহ গ্রহণ করব, আর রাসূলের সাথে যদি না মিলে তাহলে তার কথা আমরা গ্রহণ করতে পারি না। আমাদের মডেল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটি ইমাম আবু হানিফা খুব সুন্দর করে বলেছেন। 4 জন ইমামের মধ্যে প্রথম ইমাম হচ্ছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তিনি বললেন, আলাইকুম বিইত্তিবাই সুন্নাহ, তোমাদের প্রত্যেকটা ব্যাপারে সুন্নাতের অনুসরণ করতে হবে। তিনি বলেননি আমার অনুসরণ করো। কেউ দেখাতে পারবে না যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি রাসূলের কথাকে বাদ দিয়ে আমার অনুসরণ করো, এই কথা তিনি জীবনেও বলেননি। 4 জন ইমামই রাসূলের আদর্শের প্রতি, রাসূলের সুন্নাতের প্রতি আপনি আর আমি কি, তাদের চেয়ে অনেক বেশি ভালোবাসা ছিল রাসূলের আদর্শের প্রতি। তাই তিনি বলছেন, খুযু আন্নী আলাইকুম বিইত্তিবাই সুন্নাহ, তোমরা আমার রাসূলের সুন্নাতের অনুসরণ করো। ফামান খারাজা আনহা জল্লা, যে কোনো ব্যাপারে সে যদি সুন্নাতের ইত্তেবা না করে, সুন্নাতের অনুসরণে সেই ইবাদতটা যদি না হয়, তাহলে সে পথভ্রষ্ট হয়ে যাবে। কে বলেছেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আল্লাহু আকবার। কত বড় জ্ঞানের কথা, কত বড় জ্ঞানী। ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিসটা হচ্ছে আমার আদর্শ, তিনি বলে গেছেন। আপনাকেও চিন্তা করতে হবে, শুধু হুজুরের উপরে আপনাকে ভরসা করলে চলবে না। প্রত্যেকটা মুমিনকে নিজেই যাচাই বাছাই করতে হবে, কারণ সব জিনিসে ভেজালের মতো ইসলামেও ভেজাল ঢুকে গেছে। ইমাম আহমদ বিন হাম্বল ওই 250 হিজরিতে তিনি বলে গেছেন যে আমি সল্লাইতু মিয়াতা মসজিদের, একটু সালাম আলাইকুম, কোন জরুরি খবর আছে? আচ্ছা, আমি একটু আলোচনা করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি যেন বলছিলাম, হ্যাঁ, ইমাম আহমদ বিন হাম্বল তিনি বললেন যে আমি 250 হিজরির দিকে যে আমি 100 মসজিদে নামাজ পড়লাম। বললেন সল্লাইতু মিয়াতা মসজিদিন, এটা তো কোথায় আছে? আর রিসালাতু সানিয়া ফিস সালাত, নামাজের ব্যাপারে একটা ছোটি বই আছে, ওটা বাংলাও বের হয়েছে, আছে আমার কাছে, দুটাই আছে, আরবি বাংলা দুটাই আছে আলহামদুলিল্লাহ। তো বলছেন যে আমি 100 মসজিদে নামাজ পড়লাম, কোন মসজিদেই দেখলাম না যে রাসূলের পদ্ধতিতে নামাজ হচ্ছে। আল্লাহু আকবার। তাহলে 250 হিজরিতেই যদি নামাজ বরবাদ হয়ে যায়, তাহলে আমরা আছি 1400 হিজরিতে। তাহলে কি রাসূলের সালাত মসজিদে পাওয়া যায়? পাওয়া যায় না। এই রাসূলের সালাতটা মক্কাতে আসছেন, রাসূলের সালাতটা এখনো মক্কা মদিনাতে আছে। ইমামেরা কিভাবে নামাজ পড়ে আপনাদের একটু খেয়াল করে শিখে নিতে হবে।
আপনি যাই বলেন আর যাই করেন রাসূলের পদ্ধতিতে আপনার সালাতটা হতেই হবে, এই কথাটা তিনি বলছেন। আর একটা হাদিসে বলছেন ইয়াতি আলা নাসে জামানুন, রাসূল বলছেন যে এমন একটা সময় আসবে যে ইজতামিউনা ফিল মাসাজিদ, মসজিদে মানুষ জমায়েত হবে, ওয়া ইউসাল্লুন, এবং সালাত আদায় করবে, লাইসা ফিহা মুমিনুন ওয়াহিদ, মসজিদ ভর্তি মুসল্লি কিন্তু একজনও মুমিন নাই। আল্লাহু আকবার, একজনও মুমিন নাই। আমি যদি ওই দিকে যাই তাহলে আমি প্রমাণ করতে পারবো এই কথাটা ইমাম প্রিয় রাসূল কেন বলেছেন, যে ঈমান নষ্ট হওয়ার অনেকগুলা কারণ আমাদের মধ্যে পাওয়া যাবে। তাহলে ঈমান নষ্টের একটা কারণ পাওয়া, যেমন ওযু ভাঙে তেমন ঈমানও ভেঙে যায়। আমার নাম দুনিয়াতে এহসানুল্লাহ ঠিকই আছে, কিন্তু জায়গা মতো এহসানুল্লাহ নাই, তখন আমার নামটা শিরকের মধ্যে বা বেদাতের মধ্যে চলে গেছে। এটা হতে পারে, এটা হতে পারে। তাই রাসূল বলেছেন এমন একটা সময় আসবে মসজিদ ভর্তি মুসল্লি নামাজ পড়বে কিন্তু একজন খাঁটি মুমিন পাওয়া যাবে না। আমরা সেই মতো, আমরা ইসলামকে, সেই মতো ঈমানকে, কোরআন এবং সুন্নাহকে কি ওই ভালোবাসা দিই? যদি আমি কোরআন এবং সুন্নাহকে, আপনি যদি বলেন যে এহসান ভাই আমি খুব ভালোবাসি, হজ করতে আসছেন, এমনি কি আসছি, ভালোবাসি দেখেই তো আসছি। আচ্ছা, আমি খুব ভালোবাসি কোরআনকে এবং সুন্নাহকে, আল্লাহ রাসূলের হাদিসকে খুব ভালোবাসি। আপনার ছেলে কয়টা? দুইটা। কি? একজন ডাক্তার, একজন মাস্টার, মানে একজনকেও দিন শিক্ষা দিলেন না। আপনি আমেরিকা থেকে ডিগ্রি অর্জন করিয়ে নিয়ে আসছেন, ডক্টরেট, কিন্তু সূরা ফাতিহাটা সহি করে পড়তে শিখান নি। আপনি গর্ব করছেন, আপনার গর্ব করার কিছুই নাই। ইমাম ডক্টর শহীদুল্লাহ বলেছিলেন যে তুমি যদি পৃথিবীর সমস্ত জ্ঞানের ব্যুৎপত্তি অর্জন করো, গোটা দুনিয়ার সব জ্ঞান তুমি অর্জন করো, আর দিন যদি না শিখো তাহলে তুমি মহামূর্খ। তাহলে আপনি আপনার ছেলেটাকে সূরা ফাতিহা আপনার জন্য রব্বের হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলে দোয়া করা তো দূরে থাক, আপনার জন্য আপনার ছেলে জানাজা পড়বে এই সৌভাগ্য তো দূরে থাক, সূরা ফাতিহাটা যেটা ছাড়া নামাজ হবে না সেটাই আপনি শিখাইলেন না। আপনি দুই ছেলেকে দুই ডক্টর বানায় দিলেন। আমি তো বলবো দুটা বলদ তৈরি হয়েছে। কষ্ট লাগবে শুনতে, কিন্তু আসলে বাস্তব কথাটা কি, আপনি দিন শিক্ষা দিননি মানে মহামূর্খ। এটা আমার কথা না, ডক্টর শহীদুল্লাহ তিনি বলে গেছেন, তিনি অনেক ভাষার পণ্ডিত ছিলেন। আল্লাহু আকবার। এই ভুলটা আপনি করেছেন, আপনার ছেলেদের মানুষ করতে পারেননি। এখন অন্তত পক্ষে ছেলেদেরকে দিন শিক্ষা দেব, এই একটা অঙ্গীকার নিয়ে আজকে আপনি হজ থেকে যাবেন, তাহলে অন্তত আল্লাহর কাছে একটু কৈফিয়ত দিতে পারবেন, বা আমরা পারবো যে আল্লাহ আমি ভুল করেছি, আমার বাপও শেখায়নি আমাকে, আমি আমার বাপকে শেখাইনি। এইটা দিনের যে এত মূল্য, ইসলাম শিক্ষার যে এত মূল্য, এটা বুঝতে পারিনি, শিখাইনি, ভুল হয়ে গেছে। আমার নাতিপতি যারা আছে কেউ আর দিন ছাড়া অন্য কিছুতে যাবে না। বর্তমানে স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়ে লেখাপড়া করে 100 জনের মধ্যে 95 জন বেনামাজি তৈরি হয়। এদের মধ্যে হয় হিরোইন খোর, এদের মধ্যে হয় অ্যাবাখোর, এদের মধ্যে হয় কি বলবো যত রকমের লুচ্চামি আর গুন্ডামি আর জঘন্যতম ফাহেসা কাজ সবই এদের দ্বারা হয়। এদের দ্বারাতে কি বলবো, দুঃখের কথা, জেনার সেঞ্চুরি তৈরি করে এরা, নাউজুবিল্লাহ। আপনারা জানেন জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস জানেন না? মিষ্টি বিতরণ করেন, নাউজুবিল্লাহ। তো আপনার সন্তানদেরকে মানুষ করার দায়িত্ব আপনার। যদি এটা আমানা, যদি আপনি এই আমানতটা ঠিক মতো পালন না করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে হারামাল্লাহু আলাইহিল জান্নাত, তার জন্য জান্নাত হারাম। আপনি কোথায় যাবেন? অতএব আমাদের আজকে অঙ্গীকার নিতে হবে আমার মা বোনদেরকে, যে আজকে আমরা কি করব, আমার আগামী দিনের সন্তান নাতিপুতিদেরকে আল্লাহর দ্বীন শিক্ষা দেব। আনাস একজন সাহাবী, তার মা আল্লাহর কাছে মানত করলেন, হে রব তুমি আমাকে একটা সন্তান দাও, তোমার রাসূলের খাদেম হিসাবে নিযুক্ত করব। আল্লাহু আকবার। আমাদের দোয়া আমরা কি করি আল্লাহর কাছে? আনাসের মা কি দোয়া করলেন, আর আমরা কি দোয়া করি? আমার সন্তানটা হলে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, প্রফেসর বানাবো, মন্ত্রী বানাবো, মিনিস্টার বানাবো, এইরকম আমাদের চিন্তা ভাবনা। আর আনাসের মা কি বলছে? আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও, তোমার রাসূলের খাদেম বানাবো। আল্লাহু আকবার। আল্লাহ দোয়া কবুল করলেন, একটা সন্তান হলো, আনাস হলো। 10 বছর বয়সে রাসূলকে কাছে দিলেন।
আর 20 বছর বয়সে রাসূল ইন্তেকাল করলেন, 10 বছর রাসূলের খেদমত করলেন। আল্লাহু আকবার, কি নসিব তাদের, কি ভাগ্য তাদের, মার কি চিন্তা। আল্লাহু আকবার। আর আমরা কি করি? ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, প্রফেসর বানাবো, এমপি বানাবো, মন্ত্রী বানাবো, কিন্তু রাসূলের খাদেম না বানাতে পারি, আমরা রাসূলের সুন্নাতের খাদেম তো বানাইতে পারি। রাসূলকে পাওয়া যাবে না, আমরা দিন শিক্ষা দিতে পারি না, কোরআন এবং হাদিস শিক্ষা দিতে পারি না। এই যে আপনাদের সামনে দুটা কথা বলি, মসজিদের খতিব প্রায় 40-42 বছর থেকে আলহামদুলিল্লাহ কিছু আল্লাহর মেহমানদের খেদমত করি। এই যে আমি মাদ্রাসায় লেখাপড়া করছি, আমি ভার্সিটিতে যাইনি, আমি কলেজে যাইনি, আমার কি রুজির কোনো অভাব আল্লাহ দিয়েছেন? আমার কি সম্মান এবং কি বলবো কোনো কি অভাব আছে? বাবার বয়সের মানুষেরা, দাদার বয়সের মানুষেরা ইজ্জত করে যে দুটা কথা বলতে পারি, কোরআন হাদিসের দুটা কথা বলি। যে মসজিদের খতিব, এই মসজিদে বড় বড় মুসল্লিরা কি যে ইজ্জত করে, কি যে সম্মান করে। কালকেই আমাকে একজন মসজিদের মুতাল্লির ভাই আমাকে বলছে, এহসান ভাই আপনার জন্য আমরা দোয়া করছি, এই আপনি যে এই লম্বা সময় অনুপস্থিত, এটা নিয়ে কোনো চিন্তা করবেন না, মসজিদ সামাল দিব আমি, আপনার কাজ আপনি ঠিক করে করেন। মুতাল্লির ভাই, ওই এক মুতাল্লি, বড় ভাই নামের মুতাল্লি, কিন্তু সেই হাজী নওয়াব, আপনারা অনেকে চেনেন। বলছে কোনো চিন্তা করিয়েন না, আপনার জন্য আমরা সব সময় দোয়া করি, আপনি আমাদের প্রাণের মানুষ। ওই মসজিদে সে যা বলে তাই হয়, তার উপর দিয়ে কথা বলার কেউ নাই। যে আপনি যে এই 1.5 মাস অনুপস্থিত, এটা নিয়ে কোনো টেনশন করবেন না, আপনি হাজীদের খেদমত করেন, মসজিদ আমরা সামাল দিব। আল্লাহু আকবার, এটা কত বড় ভালোবাসার কথা। আবার অনেক মসজিদ আছে যে হজে যাবে, হজে যাওয়ার সুযোগ দেয় না, মুতাল্লি ছুটি দেয় না, এরকম আছে না? আছে। আমাদেরই একজন কয়েক বছর থেকে আসে, বছর আর তাকে আসতে দেয়নি, সাদেক ভাই আছেন না, এর কেউ আছেন না এখানে, এই যে লোক আছে, ছুটি পাইনি। তো এই যে ইজ্জতের তো কম দেয়নি আল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার লেভেলের যে আমার বন্ধু বান্ধবেরা আছে, আমার মতো না ইজ্জতে আছে না পয়সাতে আছে। আল্লাহ দুনিয়াও দিয়েছে, আল্লাহ দিনও দিয়েছেন। কেন? যে কোরআনের সাথে সম্পর্ক রাখবে, সে যদি দুনিয়াতে জিরো থাকে, আল্লাহ তাকে হিরো বানিয়ে দিবেন। আর যে কোরআনের সাথে সম্পর্ক রাখবে না, সে যদি হিরো থাকে, আল্লাহ তাকে জিরো বানিয়ে দেখিয়ে দিবেন। তো কি এরপরও কি আমাদের সন্তানদেরকে আমরা দিন শিক্ষা দেব, চিন্তা আমরা করতে পারি না? যে আমার ছেলেকে আমি আলেম বানাইতে পারিনি, আমার নাতিপুতিকে আলেম বানাবো। এখানে কোনো আপোষ নাই, ছেলের কথা চলবে না, এখানে আমি যা বলবো, আমি মালিক, আমার কথা চলবে, এরকম সিদ্ধান্ত আমরা নিতে পারি না? আল্লাহু আকবার। সেখান থেকে তো অন্তত আল্লাহর কাছে একটু কিছু পাবেন, একটু আমরা বলতে পারবো। সম্মানিত উপস্থিতি, এরপরে আসি, তাহলে হলো কি, হজটাকে হজ্জে মাবরুর করতে হলে আপনাকে ইখলাস, প্রত্যেকটা ইবাদতের মধ্যে ইখলাস থাকতে হবে। কোন ইবাদতে একজন হাজীকে আপনি 1 গ্লাস পানি ঢেলে দিবেন, লৌকিকতা যেন না থাকে, আল্লাহর জন্য। আপনার ভাই দেশে, আপনার ভাই আজকে সে আল্লাহর মেহমান, আপনার আপন ভাইয়ের সাথে আসছেন না এরকম হজে? অনেকেই ছেলেকে নিয়ে আসছে, মাকে নিয়ে আসছে, বোনকে নিয়ে আসছে, সে দেশে আপনার বোন, কিন্তু এখন সে আল্লাহর মেহমান। আল্লাহু আকবার। তার যদি একটু খেদমত করেন, আপনার মেহমানের যদি আমি একটু কদর করি, আমার উপর আপনি খুশি হয়ে যাবেন না? তা আল্লাহর মেহমানের উপরে যদি আপনি একটু খেদমত করেন, এই যে আজকের কথাই বলি, এই কথাটা যখন বলছি, ওখানে একদিনই আলোচনা করার সুযোগ পেয়েছি, তো বললাম যে আল্লাহর মেহমানদের একটু খেদমত করা, এটা একটা বিরাট ব্যাপার, হজ্জে মাবরুরের একটা লক্ষণ। তো বলছে, এহসান ভাই আমি তো, আপনি যে কথা বলছেন আমার মনের মধ্যে লাগছে, তা আজকে আমি আপনার হাজীদেরকে আমি 1 বেলা খাওয়াবো, সব হাজীদেরকে 1 বেলা খাওয়াবো আমার পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ। যে কি খাওয়াবে? বলে আপনি যাই বলবেন। বলে নর্মাল খাবার তো সবসময় আমরা খাই, তাহলে একটু ভিন্ন কিছু খাওয়ান। বলছে হ্যাঁ, কি খাইলে ভালো হয়? বলতে আলবাইক খাওয়ান। সবারই জন্য আজকে রাত্রে ওর খাবার বন্ধ, ওই হোটেলে ওই একজন হাজী সবাইকে আলবাইক খাওয়াবে। আল্লাহু আকবার। এরকম গতবারও হয়েছিল যে আমাকে 1000 রিয়াল দিয়ে বললো যে হাজীদের সবাইকে আপনার মনে যেটা চাই আলাদা ভাবে একটু কিছু খাওয়ান, আমি একটু হাজীদের খাওয়াবো। আপনি আরাফার ময়দানে দেখতে পাবেন খাওয়ার লরি ভর্তি ভর্তি, ট্রাক ভর্তি ভর্তি দামি দামি খাবার, ভালো ভালো খাবার। এটা কারা? সাধারণ জনগণ দেয়, সরকারের টাকাতে না। এখানকার যারা ধনী মানুষ আছে, এরা নিয়ে গিয়ে কাকে খাওয়ায়?
আপনি আব্দুল সাত্তারকে খাওয়াই না, আপনি আব্দুর রহমানকে খাওয়াই না, এরা আল্লাহর মেহমান। আল্লাহু আকবার। আল্লাহর মেহমানকে খাওয়ালে আল্লাহ রাজি হয়ে যাবেন। তাই তারা লক্ষ লক্ষ টাকার জিনিস এনে হাজী সাহেবদেরকে খাওয়ান। এটা আপনিও করার একটু কিছু পারবেন না, এক গিলাস জমজমের পানি তো দিতে পারবেন, হাজী সাহেব একটু খান, তাই না? দুইজন হাজীকে যদি 2 গিলাস জমজমের পানি খাওয়ান, তাহলে আপনি কি বলছেন এর থেকে আপনি মাহরুম হবেন? আল্লাহ আপনার খুশি হয়ে যাবে আপনার উপরে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা প্রথমে আমাদের আমলটাকে কি করব? ইখলাস, কোনো যেন শিরক আর বেদাত না থাকে। 2 নম্বরে কি আমলটা হতে হবে রাসূলের পদ্ধতি অনুযায়ী, কোন রকমের যেন এখানে কোনো কারো কথা না ঢুকে যায়। 3 নম্বরে হচ্ছে যে আমরা যে আমলটা করব, আমরা যে হজ করতে আসছি, আমাদের নিজেদের একটা প্রস্তুতির দরকার। আগে থেকে প্রস্তুতি, কয়েকটা প্রস্তুতির কথা বলি। যেমন প্রথম প্রস্তুতি তাকওয়া। আপনাকে তাকওয়ার গুণ অর্জন করতে হবে। তাকওয়া মানে আল্লাহ ভীতি। আর তাকওয়াটা হলো এমন একটা জিনিস যে আপনি যখন তাকওয়া অবলম্বন করবেন আল্লাহর জমিনে, আল্লাহর ভয় যদি আপনার অন্তরে তৈরি হয়ে যায়, তো আপনার দ্বারাতে আল্লাহর জমিনে আর পাপ করার কোনো সুযোগ থাকবে না। যতই আপনি সুযোগ পান, আপনি আর কোন রকমের পাপ আপনার দ্বারা হবে না। কারণ দুনিয়ার কেউ দেখবে না আপনি ঘরের মধ্যে পাপ করছেন, দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু আপনার অন্তরে আছে আল্লাহর ভয়। বলে দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহর চক্ষুকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এই ঈমান যার থাকবে সে কি কোনোদিন আল্লাহর জমিনে পাপ করতে পারবে? পারবে না, পারবে না। এই জন্য তাকওয়া, আল্লাহর ভয়টাকে মনে, এই আল্লাহ তাকওয়ার উপর দিয়ে একটা পূর্ণ বক্তব্য দরকার। তাহলে এর সুন্দরভাবে আগে পিছে যা দরকার এর মধ্যে আছে সব আমরা কি জানতে পারি। কিন্তু এটা আজকে হবে না, যদি সম্ভব হয় কোনো একটা বক্তব্যে তাকওয়ার উপরে একটা বক্তব্য আমরা দেব, সংক্ষিপ্ত আজকে শুধু। এরপরে আপনাকে দ্বিতীয় প্রস্তুতি নিতে হবে তাওবা। তাওবার উপর একটা বক্তব্যের দরকার, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। হয়তো মিনা, মুজদালিফা, আরাফা ওইদিকে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ, ওখানে বাধা নেই আলোচনা করতে, সেখানে আলোচনা হবে। একটা তাওবার উপরে একটা আলোচনা হতে পারে। তাওবা মানে কি? তাবা ইয়াতুবু তাওবাতান মানে ফিরে আসা। আপনি কি থেকে ফিরে আসবেন? অন্যায় থেকে, গুনাহ থেকে। যে গুনাহটা করেছেন এই গুনাহ থেকে আপনি ফিরে আসবেন। তো এই তাওবাটা কবুল হওয়ার জন্য 3টা শর্ত আছে, আরো বেশি আছে, 3টা মৌলিক শর্ত। প্রথম শর্ত আছে যে যে গুনাহের জন্য আপনি তওবা করবেন, ফিরে আসবেন, সেই গুনাহটা বন্ধ করে দিবেন, আর করবেন না। সেই গুনাহটা করার থেকে বন্ধ হবে এবং দ্বিতীয়বার সেটা আর করবেন না, তার পুনরাবৃত্তি হবে না। অপরাধ বন্ধ, অপরাধ আর হবে না এবং দ্বিতীয়বারও হবে না। আর 3 নম্বর হলো আল্লাহর কাছে অনুশোচিত হতে হবে। আল্লাহ, ভুল তো করে দিয়েছি, আল্লাহ তুমি ছাড়ার কেউ নাই। মহান স্রষ্টা রব্বুল আলামিন আপনার অপরাধগুলা ক্ষমা করার জন্য আপনি আল্লাহর কাছে যত ইস্তেগফার করবেন আর তওবা করবেন, আল্লাহ তত বেশি খুশি হয়ে যান। একটা হাদিস বলি এই মর্মে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ বলেন। এটা হাদিসে কুদসি। যখনই বলা হবে যে আল্লাহ বলেন, রাসূল বলছেন যে ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ বলেন, ডাইরেক্ট আল্লাহ বলেন, এটাকে বলা হয় হাদিসে কুদসি। তো আল্লাহ বলছেন যে ইয়া ইবনে আদম, হে বনি আদম, ইজা দাওতুম ওয়া রাজাউ, ইজা দাওতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ বলেন যে বান্দা যখন আল্লাহকে ডাকে যে আল্লাহ আমি ভুল করে দিয়েছি, আল্লাহ যত বড়ই অপরাধ হোক আপনার, আল্লাহ আমি ভুল করে দিয়েছি, আল্লাহ আল্লাহ আমি অন্যায় করে দিয়েছি, আল্লাহ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আর ক্ষমার যদি আশা করে, যে ক্ষমা তো আল্লাহই করবে, পৃথিবীর কি আর কেউ করতে পারবে না? আল্লাহ তুমি ছাড়া কেউ ক্ষমাকারী নাই, অতএব তুমি ক্ষমা করো। কেউ যদি আমার কাছে এইভাবে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তাকে ক্ষমা করে দিব, ওয়ালা মা কানা মিনকা, ও যত অপরাধী করুক না কেন। এর অর্থ হলো ও যত বড় অন্যায় করুক না কেন, যদি আমার কাছে অন্তর থেকে ক্ষমা চায়,
তাহলে আমি তাকে ক্ষমা করে দিব, যতই অপরাধ থাকে না এখনো। আল্লাহ উবালি, ক্ষমা করলে কাউকে জিজ্ঞেস করতে হবে আল্লাহকে? বলছে কারো পরোয়া করি না আমি, আমাকে কাউকে জিজ্ঞেস করতে হয় না, আমি যাদেরকে ক্ষমা করব তা কোনো পরোয়া নাই আমার, ক্ষমা করে দেব। এক। দ্বিতীয় বাক্যে বলছে এই যে ইজা কানা জুনুবুহু আনানাস সামা, যখন যদি বান্দার গুনাহ আসমান পর্যন্ত ঠেকে যায়। আল্লাহু আকবার। বলছে গুনাহগার বান্দার গুনাহ যদি আসমান পর্যন্ত ঠেকে যায়, এরপরে যদি আমার কাছে ক্ষমা চাই, আমি ক্ষমা করে দেব। 3 নম্বর বাক্যে বলছেন যে ইজা আতাইতুম বেকুরাবিল আরজে খাতায়া, যে তুমি যদি আমার কাছে সাক্ষাৎ করো, অর্থাৎ কিয়ামতের ময়দানে বেকুরাবিল আরজে খাতায়া, পৃথিবী ভর্তি পাপ নিয়ে, লা তুশরিকু বিশাইআ, এই পাপের মধ্যে যত রকমের জঘন্য পাপ আছে সব আছে, কিন্তু শুধু শিরকটা নাই। শিরক, এই শিরক যদি না থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আতাইতুহু বিমাগফিরাতাম বিকুরাবিহা মাগফিরাতান, তাহলে আমি দুনিয়া ভর্তি ক্ষমা নিয়ে তোমার দিকে এগিয়ে আসবো। আল্লাহ, তাহলে আল্লাহ কত গফুরুর রহিম। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ খুশি, আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ খুশি। মানুষের কাছে একবার চান, দুইবার চান, তৃতীয়বার বিরক্ত হয়ে যাবে, ধুর তোমার তো দেখছি হোঁশ জ্ঞান কিছু নাই, একবার দুবার তুমি খালি চাইতেই থাকো, বিরক্ত হয়ে যায়। সে হোক আপনার বাবা, যেই হোক না কেন, কিন্তু আল্লাহর কাছে আপনি যত চাইবেন আল্লাহ তত খুশি। তাহলে আপনার পাপ ক্ষমা হয়ে গেল। শুধু পাপ ক্ষমা হয়ে গেল না, যদি এই ক্ষমার সাথে ইস্তেগফারের সাথে যদি তওবাটা লাগিয়ে দেয়, যে কথাটা আমি বলছিলাম, তওবা মানে কি? গোসল করা। আপনার শরীরে ময়লা আছে, সাবান দিয়ে গোসল করলেন, ময়লা সব পরিষ্কার হয়ে গেল। তওবা হচ্ছে একটা গোসল করা। আপনি তওবা করবেন, আপনার জীবনে যত অন্যায় আছে সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, আল্লাহ মাফ করে দিবেন। শুধু মাফ করবেন না, তওবাটা যদি খালেস হয়, পিওর হয়, আল্লাহর জন্য হয়, শর্তগুলা পূরণ হয়, তাহলে বাদদালতু সাইয়্যাতিহিম হাসানাত, পাপগুলা ক্ষমা করবেন তো করবেন, আপনার যত পাপ ছিল প্রত্যেক পাপের বিনিময়ে একটা নেকি দিয়ে দিবেন। আল্লাহু আকবার। সেই রহমানুর রহিম আল্লাহকে যদি আমরা ভুলে যাই তাহলে কি চলবে? আমরা আসছি ক্ষমার জন্য, ক্ষমা আল্লাহর কাছে ক্ষমা কামাই করে নেব, আমরা নেকি কামাই করে নিব, গুনাহগুলা ক্ষমা করিয়ে নেব, তাই না? তো চুপচাপ বসে থাকলে কি হবে? চাইতে হবে, ইবাদত করতে হবে। আর একটা এখানে একটু কথা বলি, যে 4টা শর্ত, 3টা শর্তর কথা বললাম। তওবা করলে গুনাহ মাফ হবে এবং প্রত্যেক গুনার বিনিময়ে একটা নেকি হবে। কয়টা শর্ত বলেছি? 3টা, তাই না? আর এই অপরাধটা যদি আল্লাহর সাথে সম্পৃক্ত হয় তাহলে 3টা, যেন নামাজ পড়েননি, যাকাত দেননি, কেউ হয়তো আরো অন্যায় করেছে, মিথ্যা কথা বলেছে, এই পাপের সম্পর্ক কিন্তু মানুষের বান্দার সাথে না, আল্লাহর সাথে। আর বান্দার সাথে যদি হয়, কারো হক নষ্ট করেছেন, কাউকে তহমত দিয়েছেন, কাউকে অন্যায়ভাবে দূরে থাপ্পড় দিয়ে দিয়েছেন, কারো মাল আপনি গ্রাস করে ফেলেছেন, এইভাবে ব্যবসা করতে গিয়ে ওজনে কম দিয়েছে, ও যদি 1 লক্ষ লোককে ওজনে কম দিয়ে থাকে, ওকে 1 লক্ষ লোকের কাছে মাপ চাইতে হবে, নাহলে আল্লাহ মাফ করবে না। এটা কি সম্ভব? সম্ভব। বান্দার হক নষ্ট করা অনেক কষ্টকর ব্যাপার। শুধু কি এটাই? কেউ যদি কৌশলে তার স্ত্রীকে দেনমোহরের টাকা না দিয়ে মরে যায়, তাহলে বান্দার হক হলো কাল কিয়ামতের কোঠে আটকা পড়ে যাবে। চিন্তা করতে পারছেন? এখন কে দিয়েছেন আর কে দেননি আমি জানি না। যদি না দিয়ে থাকেন অবশ্যই নিয়ত এখনই করেন, খালি ক্ষমা চেয়ে নিব সুযোগ মতো, কায়দা মতো, এটা করলে হবে না। তাদের প্রাপ্য, এটা ফরজ রূপী কর্তব্য, আপনাকে দেনমোহরের টাকা দিতে হবে। আপনি বাকিতে বিয়ে করেছেন, এটা জায়েজ কিন্তু উত্তম না। ক্যাশ নগদ টাকা দিয়ে বিয়ে করতে হবে, হোক কম, এটা হচ্ছে উত্তম। কেউ যদি এখনো দেনমোহরের টাকা না দেন, কৌশলে ক্ষমা করিয়ে নিয়েছেন, আরো বেচারি করবে বা কি, এমন সময় আপনি বলছেন ও রাজি হয়ে গেছে, কিন্তু মুখে রাজি হয়েছে, অন্তর থেকে রাজি হয়নি, আপনি আটকা পড়ে যাবেন কাল কিয়ামতের কোঠে। এটা তার হক, এটা তার ফরজ। আপনি যদি বান্দার হক নষ্টর মধ্যে এটাও পড়ে যায় যে আপনি এক ছেলেকে একটু বেশি দিলেন, এক ছেলেকে একটু কম দিলেন,
মেয়েদেরকে একটু কম দিলেন, ছেলেদেরকে একটু বেশি দিলেন, যা আল্লাহ নির্ধারিত ফারাইজ অনুযায়ী আপনি দেননি। আপনি একবার হজ না 14 বার হজ করেন, আপনার হজের 5 পয়সার দাম আল্লাহ দিবে না। সূরা নেসা 11, 12, 13, 14 প্রথম 2টা আয়াতে বন্টন বিধি। কে কত পাবে? লিজ্জাকারে মিসলু হাদ্দিল উনসায়াইন, এই যে আয়াতটা চললো লম্বা লম্বা 2টা আয়াতে, কে কত পাবে বন্টন করে দিয়েছেন। এরপরে 2টা আয়াতে, প্রথম আয়াতে বলছেন কি, যে এই যারা বন্টন বিধির ব্যাপারে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে এদের জন্য স্থায়ী জান্নাত। আর দ্বিতীয় আয়াতে 14 নম্বর আয়াতে বলছে যে এই বন্টন বিধি অনুযায়ী যারা উপেক্ষা করবে, আল্লাহর আনুগত্য করবে না, এই বন্টন বিধির ব্যাপারে আল্লাহর পদ্ধতি মানবে না, তার জন্য স্থায়ী জাহান্নাম। এটা আল্লাহর ওয়াদা। তাহলে আপনি যদি ছেলে মেয়েদের ব্যাপারে যদি পার্সিয়ালিটি করে থাকেন, এটা গিয়ে গিয়ে শুধরে নিতে হবে, তাহলে বেঁচে গেলেন। আর যদি না করে থাকেন, তাহলে আপনার হজের 5 পয়সা দাম লাগবে না, হজ কবুল হবে না, কারণ আপনি বান্দার হক নষ্ট করেছেন। ভাইকে কষ্ট দিয়েছেন বিনা কারণে, ক্ষমা চাইতে হবে। ক্ষমা ছাড়া কোনো উপায় নাই, বান্দার হক নষ্ট করা যাবে না। তাহলে আপনাকে তওবা করতে হবে। এরপরে আপনাকে আল্লাহর উপরে কি করতে হবে? তাওয়াক্কুল করতে হবে। তাওয়াক্কুল মানে কি? আল্লাহর উপরে ভরসা। পুরো ভরসাটা কার উপর করতে হবে? আল্লাহর ইচ্ছা ছাড়া কি কোনো কাজ হয়? ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ। আমি আপনাকে যত ভালোই কিছু দিতে চাই, যত ভালোই কিছু করার চেষ্টা করি, কোন জায়গাতে যদি আপনার নসিবে কষ্ট থাকে, ওই কষ্ট আসবেই। এটা আপনার নসিবে কি লেখা আছে, তাই না? এই 5 দিন খুব ভালো খাবার হলো, আজকে একটু খাবারটা ভালো লাগলো না। এটা তো আপনার বাড়িতেও তো হতে পারে, কি হতে পারে না? বাড়ি থেকে বউয়ের হাতে রান্না প্রতিদিন একই রকম মজা হয়, কোনোদিন একটু একটু কম হয়। হয়তো বেচারি ব্যস্ততায় ছিল, বা মনোযোগ দিতে পারেনি, বা একটু হয়েই তো যেতে পারে, এখানেও হতে পারে। তাহলে আপনাকে তকদির বিশ্বাস করতে হবে, যে আমার তকদিরে যেটা আছে সেটা আমি পাবো, পৃথিবীর কোনো শক্তি এটাকে রুখতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন আব্দুল ইবনে আব্বাসকে, যে ইয়া ওয়ালাদ, এভাবে বলছে, ইয়া ওয়ালাদ বলছে হে আমার, এটা আদরের ডাক আর কি। আমরা যেমন বলি চাপাইয়ের ভাষাতে বেটা বলি, কিন্তু ঢাকাতে আবার বেটা বলে রাগ করে। বেটা মানে একটু খারাপ অর্থ বোঝায় ঢাকার, বিশেষ করে যে পুরান ঢাকার মানুষ। বেই বেটা, বেটা মানে একটু ধমক, গালি দেওয়ার মতো, একটু বকার মতো। কিন্তু আমার চাপাইয়ের ভাষাতে বেটা হলো আদরের ডাক। বেটা তুমি কেমন আছো, ঠিক আছে? আর এক দেশের গালি আর এক দেশের বলি, একটা কথা বলে না, এরকম ঘটনা হয়। তো বলছে বুনাইয়া, হে আমার সন্তান, আমি তোমাকে কিছু কথা বলছি, তুমি মুখস্থ করে নাও। তখন তুমি যদি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। আল্লাহর হেফাজত কি? আল্লাহকে কেউ মারতে আসবে, আপনি বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকবেন, পাহারা দিবেন না। আল্লাহর দ্বীনের হেফাজত যদি করেন, আল্লাহ আপনার হেফাজত করবেন। তুমি যদি আল্লাহকে ডাকো, আল্লাহকে তুমি সামনে পাবে। এরপরে কথাটা বলছেন যে গোটা জাতি যদি একত্রিত হয়ে তোমাকে কোনো ভালো কিছু দিতে চায়, তাহলে ভালো কিছুই দিতে পারবে না, অতটুকুনি দিতে পারবে যতটুকুনি মা কাতাবাল্লাহু লাক, আল্লাহ যা তোমার নসিবে লিখে রেখেছে। গোটা জাতি মিলে যদি তোমার কোনো ক্ষতি করতে চাই, তাহলে কোনোই ক্ষতি করতে পারবে না, পারবে ততটুকুনি আল্লাহ রাব্বুল আলামিন যতটুকুন তোমার নসিবে লিখে রেখেছে। তাহলে আমাদের আল্লাহর উপর ভরসাটা, আস্থাটা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যদি আল্লাহর উপর ভরসা করার মতোই ভরসা করতে, তাহলে পাখিদেরকে যেভাবে আল্লাহ রিজিক দেন, তোমাদেরকে আল্লাহ সেভাবে রিজিক দিতেন। পাখিদেরকে কিভাবে যায়? সকালে খালি পেটে বের হয়, আর সন্ধ্যার সময় ভরা পেট নিয়ে বাসাতে ফিরে। ও তো জানে না যে কি খাবো আর কি খাবো না, ওর জন্য কেউ দাওয়াত দিয়েও রাখেনি, রান্না করেও রাখেনি। সকালে খালি পেটে বের হয়, আর ভরা পেট নিয়ে থাকে। কে রুজিটা কে দেয়? আল্লাহ দেয়। তো বলছে তোমরা যদি তাওয়াক্কুল করো, তাওয়াক্কুল করার মতো আল্লাহর উপরে, তাহলে পাখিকে যেভাবে রুজি দেন, আল্লাহ তোমাদেরকে সেভাবে রুজি দিবেন। তাহলে খাবার নিয়ে কি রাগ গোসা করার কোন সুযোগ আছে এখানে? আপনার নসিবে যা আছে তা তো আপনাকে পেতেই হবে। বিষয়টি কি তাই নয়? আপনি এটা মনে করিয়েন না
যে ভাই এহসানুল্লাহ হলিয়া সার্ভিসের মালিক, মানে সে নিজেকে পরিষ্কার করতে চাচ্ছে। বিষয়টা আসলে এটা না, বাস্তবটা আপনাদেরকে বলছি। আমি তো চাইবো আমার হাজিদেরকে একটু ভালো রাখতে, আন্তরিক ভাবেই চাইবো বা চাইও। এরপরও সব জায়গাতে পারবো না আপনাকে আমি ভালো রাখতে, কারণ সব কিছু আমার হাতে না। আমার হাতে যেগুলো আছে সেগুলো ইনশাল্লাহ ভালোই হবে, কিন্তু কিছু আছে সরকারের হাতে। যেমন আপনার, আমরা যেদিন মদিনা যাব, মদিনার গাড়ি বলবে 8টায় আসবে, সে 8টার গাড়ি 8টাতেও আসতে পারে, 10টাতেও আসতে পারে, 12টাতেও আসতে পারে, বিকেলেও আসতে পারে, রাত্রেও আসতে পারে। সারাদিন পায়ের উপর দাঁড়িয়ে থাকতে হবে। আর আপনাকে হোটেলে থাকতে দিবে না। আপনারা বের করলে হোটেল পরিষ্কার করে দুপুরে পরে আবার আরেকটা গ্রুপ ঢুকবে। আপনি আমাকে, আমার উপরে যতই বকাবকি করেন, আমার উপরে আপনি যতই রাগারাগি করেন, করার কিছুই থাকবে না। ওটা আল্লাহ মেনেই নিতে হবে, যে কারণ সেই দিন মদিনাতে সবচাইতে বেশি গাড়ি যায়, গাড়ির যানজট লেগে ঘন্টার পর ঘন্টা জায়গাতে দাঁড়িয়ে থাকে। আপনি করবেন কি? আমি একবার মিনা থেকে হোটেলে আসার দূরত্ব হলো 15-20 মিনিট, 12 ঘন্টায় আসছি। আমার জীবনের প্রথম হজ 2 সালে। বন্যা লেগে গেল, বৃষ্টি আর বন্যা, চতুর্দিকে পানি, শত শত মানুষ মারা গেল, গাড়িগুলা পানিতে ভাসছে শত শত। তো এই যে আটকাইলাম, 12 ঘন্টা পরে রাস্তা ক্লিয়ার হলো। এরপরে মিনা থেকে আমি হোটেলে আসলাম হজের শেষের দিন, যেদিন আমি হজ শেষ করে মিনা থেকে মদিনা চলে আসবো আমার হোটেলে। তো এই কষ্টটা আমার কপালে লেখা ছিল। এখন কি আমি যারা দায়িত্বশীল তাদেরকে বকাবকি করলে কোনো লাভ আছে? এটা আপনার নসিব। একটা কথা আছে না, যে যা থাকে নসিবে এমনি এমনি আসিবে। একটা গান আছে বোধহয় এরকম, যা থাকবে নসিবে এমনি এমনি আসিবে। এই ভরসাটা আল্লাহর উপরে রাখতে হবে। আপনি আল্লাহর মেহমান, আল্লাহ আপনাকে কষ্ট দিতে চান না। তাহলে আমরা চাই কি হজ্জে মাবরুর করার জন্য, তাই আমাদেরকে প্রস্তুতি, তাকওয়া, তওবা করতে হবে। আর কি করতে হবে? ভালো ভালো কাজগুলা করতে হবে, হালালের মধ্যে থাকতে হবে, হারাম থেকে আমাদের দূরে থাকতে হবে, আর অন্যের সাথে সুন্দর আচরণ করতে হবে। বিরুন মানে সুন্দর আচরণ করা, বিরুন মানে নেকি, বিরুন মানে ভালো কাজ করা। আপনি নিজের চাইতে অন্যের গুরুত্ব বেশি দিবেন। একজন লাইনে দাঁড়িয়েছেন খাবার নিতে, দেখছেন ওই বেচারা বৃদ্ধ মানুষ আপনার থেকে বয়স্ক, একটু আপনি পিছিয়ে চলে যান, ওকে আগে দেন, এটা একটা নেকি। আপনি হাজী সাহেবদের একটা বোঝা উঠাইতে পারতেছেন না, আপনি একটু ইয়ং আছেন বা ওর চাইতে বয়স কম আছেন, একটু হেল্প করলেন বা একটু আগায় দিলেন, এটাও নেকি। নিজের চাইতে অন্যের গুরুত্ব বেশি দিবেন। আল্লাহর বান্দারা তার অন্য বান্দাকে ভালোবাসুক, এটা আল্লাহ পছন্দ করেন। অন্য বান্দাকে ভালোবাসুক, এটা পছন্দ করে। আর আপনি যদি আল্লাহর ভালোবাসা পেতে চান, তাহলে এই আল্লাহর ভালোবাসাটা পেতে হলে আল্লাহর বান্দাদেরকে, মাখলুককে আপনার ভালোবাসতেই হবে। এটা একটা হাদিস দিয়ে আমি আরো আলোচনা শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা কেউ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তোমরা মুমিন হতে পারবে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর তোমরা কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না এক মুসলমান আর এক মুসলমানকে ভালোবাসা দিবে। আল্লাহু আকবার। তাহলে ঈমানে নির্ভর করছে পারস্পরিক ভালোবাসার উপরে, তাই না? এরপরে বলছে আমি কি তোমাদেরকে এমন কথা বলবো যেটা করলে তোমাদের পারস্পরিক ভালোবাসা তৈরি হবে? সেটা হলো কি, যে আফসুস সালাম, তোমরা সালামটা বেশি বিনিময় করো। অনেকে অহংকারে সালাম দেয়, আরে আমি নেতা, আমাকে না সালাম দেবে, আমি কি সালাম দেব? আরে তুমি যত বড় নেতা, তোমার ব্যবহার তত নম্র ভদ্র হতে হবে, তাহলে জনগণ তোমার জন্য বডিগার্ডে পরিণত হয়ে যাবে। কি বলো তুমি? তোমার ব্যবহার তত ভালো হতে হবে। নেতা মানি চিল্লা ফাল্লা না, নেতা মানি কর্কশ কথা না, নেতা মানি শুধু শাসন না। পৃথিবীর সবচেয়ে বড় নেতাকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার আদর্শ থেকে তুমি নেতা আর ক্যাথা হয়েছো, তার আদর্শ থেকে তোমাকে শিখতে হবে। সে একজন নন মুসলিমকেও তিনি কোনোদিন একটু কটু কথা বলেননি, বরং মিষ্টি ভাষাতে কথা বলেছেন কাফেরদের সাথে। আল্লাহু আকবার। তা আমাদের পারস্পরিক, আমাদের আন্তরিকতা, আমাদের ভালোবাসা, একজনের প্রতি আরেকজনের সহযোগিতা, এটা আমরা করব। আর সবচাইতে সেদিন আমি সংক্ষেপে বলেছিলাম, শয়তান আপনার হজটাকে ক্ষতি করতে চাইবে গীবতের মাধ্যমে। গীবত থেকে আমরা বেঁচে থাকবো।
কারো বদনাম আমরা করব না। এক হাজি এক রুমে আমরা 4 জন আছি, কেউ বৃদ্ধ আছে, কেউ একটু কম বয়স আছে। বৃদ্ধ মানুষটা একটু কাশি দিচ্ছে, বয়স্করা যারা কম বয়সের এরা বিরক্ত হচ্ছে, ধর কোন বুড়া মানুষকে দিয়েছে, আমাদের ঘুম টুম সব হারাম করে দিয়েছে। ওই বুড়া মানুষটা যদি তোমার বাবা হতো, তুমি কি এই কথা বলতে পারতা, যাকে বের করে দাও ঘর থেকে? তাকে কি বাবা মনে করা যায় না? তার জন্য একটু অসুবিধা হচ্ছে, এটা আল্লাহর হস্তে, তাকে ক্ষমা করে দিয়ে তার আরেকটু সেবার হাতটা বাড়িয়ে দিলে আল্লাহ রাজি হয়ে যাবে। আবার আল্লাহ রাজি হইবে। নেকি কামাই করা খুব জটিল কিছু না। একজন মানুষের সাথে হাসি মুখে কথা বলাটাও সদকার নেকি। রাস্তা থেকে একটা কাঁটা উঠিয়ে দিয়ে ফেলে দেওয়াটাও সদকার নেকি। আপনি একটা ছোট্ট কিছু একজনকে উপঢৌকন দিলেন, আপনি আঙ্গুরের 2টা পিস আঙ্গুর যদি একজনকে একটু আগায় দেন, একটু খায়, তার মধ্যে নেকি। মুমিনের কোনো কিছু বৃথা নাই। আমরা আসি গুনাহ মাফ করাতে, নেকি কামাই করতে। আমরা সেই কাজগুলো করব যে কাজগুলোতে আল্লাহ আমাকে ক্ষমা করবেন আর আমার নেকি বৃদ্ধি করে দিবেন, আমার তাকওয়া অর্জন হবে, আমার ঈমানটা মজবুত হবে। আর প্রথমেই বলেছিলাম যে সভ্যতা শিখতে হবে, এখান থেকেই ভালোবাসা শিখতে হবে। আমার অহংকারকে একবারে বস্তা বন্ধ করে দিয়ে এই জেদ্দার ওই নদী বড় সমুদ্রের মধ্যে ফেলে বাংলাদেশে যেতে হবে। আগে বহু অহংকার করেছি, অহংকার করা যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। বলছে সে জান্নাতে যাবে না যার মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার আছে। আপনাকে নিরহংকার বানানোর জন্য হজে আল্লাহ আপনাকে নিয়ে আসছেন। আপনি কি জানেন এই শিক্ষাগুলা কি আমরা চিন্তা করি? প্রত্যেকটা জায়গাতে শিক্ষা আছে হজের। এই যে দেখেন, আপনার মাথার চুল কেটে ফেললো, মাথার চুল নিয়ে আমরা অহংকার করি, ফ্যাশন করি। আপনার শরীরের পোশাক দামি দামি 10,000 টাকা দামের আরবি কাপড়ের পাঞ্জাবি খুলে ফেলে 2টা কাফনের কাপড় আপনার শরীরে পড়ে দিল, কেন? আপনাকে নিরহংকার করার জন্য। আপনি 10 লক্ষ টাকা দামের খাটে শন, তাই না? মুজদালিফার মাঠে আপনাকে মাটির উপরে আপনাকে জমিনে শুইয়ে দিল, কি রাজা, কি বাদশাহ, কি আমির, কি ওমারা, কি সৌদি আরবের বাদশাহ। সৌদি আরবের বাদশাহ ধনী মানুষ, ও বোধহয় পালঙ্কে শুবে মুজদালিফার দিন। আর বাংলাদেশের বাদশাহ, গরিব দেশের বাদশাহ, ও বোধহয় মাটিতে শুবে নাকি? না, সবাই কি মাটিতে শুবে। এটা কেন? আমরা কি চিন্তা করেছি এটা কেন আল্লাহ করতেছেন? এই ইবাদতের মাধ্যমে, ইবাদতের মধ্যে এই সমস্ত নিয়ম কেন? মাটিতে শুয়ে থাকা নাকি ইবাদত? আরে এই ইবাদতের মধ্যে আপনাকে প্রকৃত মানুষ, সভ্য মানুষ আল্লাহ বানাতে চান। আপনার মধ্যে যে খারাপিগুলো ছিল এগুলো দূর করে দিতে চান। তো আজকে থেকে আরেক ভাইয়ের প্রতি আমাদের ভালোবাসা কি বৃদ্ধি হতে পারে না? আজকে থেকে বাড়াই দিব। আমার পরিবারকে শুধু শাসন না, ভালোবাসা দিয়ে তাদেরকে লাইনে আনতে হবে। মারে, তুমি যদি পর্দা না করো, অনেকের মেয়ে কলেজে যাই বোরখা ছাড়া, তাই না? আপনি কি খালি চিল্লা ফাল্লা করলে হবে? না, কাজে লাগবে না। বলে মারে, তোমার কারণে আমাকে যদি, আচ্ছা বলো তো, এইভাবে অ্যাপ্লাই করবেন ছেলে মেয়েদেরকে যে নামাজ না পড়ে, বোরখা না পড়ে, পর্দা না করে। আচ্ছা বলো তো, কেউ যদি আমাকে অন্যায়ভাবে গালিগালাজ করে, তোমরা যদি আমার সন্তান শোনো, তোমরা কি চুপচাপ বসে থাকবা? বলে না, লাঠি সোটা নিয়ে বাইর হবো। আমার বাবাকে অন্যায়ভাবে গালিগালাজ করো, এটা আমরা শুনবো? এটা দুনিয়ার কোনো সন্তানই মেনে নিতে পারবে না। এবার আপনি বলবেন, আচ্ছা বলো তো, তোমাদের কারণে, মা তুমি বোরখা পড়ো না, বেপর্দা, আমি দায়ুস হয়ে গেছি, আমাকে এখন জাহান্নামে দিবে তোমার কারণে। তুমি কি চাও যে আমি জাহান্নামে দাও দাও করে জ্বলন্ত আগুনের মধ্যে পড়ি? এইভাবে অ্যাপ্লাই করবে, নম্র ভদ্র সুন্দর ভাবে। ছেলে মেয়েদের কাছেও দিনের কথা বলবে নম্র ভদ্র ভাবে, যাতে করে তাদের মনে রেখাপাত করে। তো মা, তোমাকে যে বোরখা পড়তে হবে, তোমাকে বোরখা পড়তে হবে, পর্দা ছাড়া কোনো উপায় নাই। নারীরা সবচেয়ে বেশি জাহান্নামে চলে যাবে পুরুষের চাইতে, কেন? এই শুধুমাত্র বেপর্দার কারণে। মুতাবাররিজাত বলা হয়েছে, মুতাবাররিজাত, এরা রূপ লাবণ্যের প্রদর্শনী করবে। এটা আর একটা বক্তব্য। গত বছরে একটা কথা বলে আমি শেষ করে দিই। গত বছর কি তার আগের বছর অনেক মা বোনেরা আসলেন পর্দা পরে, বোরখা পরে, পর্দার সঙ্গে। কিন্তু আস্তে আস্তে কয়েকদিন যেতে যেতে আপনি দেখবেন ভারত, পাকিস্তানের কিছু বোরখা পরে, কিন্তু ভারতের কেউ বোরখা পরে না, বেপর্দা হয়ে মুখ খুলে ওড়নাটাও শরীরে ঠিক মতো রাখে না। কথা বুঝছেন? এই সব দেখে দেখে মানুষ একটা ভুল, যে এহরাম অবস্থায়
মুখে নেকাব দেওয়া যাবে না, কিন্তু সামনে লোক থাকলে যে পর্দা করা ফরজ, তখন নেকাবকে বাদ দিয়ে, মুখ খোলাকে বাদ দিয়ে পর্দা করতে হবে। হাদিসটা তো শুনেছেন না? মা আয়েশা যখন তওয়াব করছেন নেকাব খুলে, যখনই মানুষ আসছে সাদালনা আলা ওয়াজিহিল খিমার, মাথার কাপড়টা দিয়ে ফেলে দিয়ে পর্দা করছে। তখন লোক কম ছিল, মাঝে মধ্যে আসতো তখন ফেলতো। আর এখন তো 24 ঘন্টা লোক, আপনাকে 24 ঘন্টায় পর্দা করে রাখতে হবে। এই মসলাটা সবাই বুঝে না। আপনাকে আজকে আমি বললাম, বিশেষ করে মা বোনদেরকে, 24 ঘন্টায় আপনাকে পর্দা করতে হবে এহরাম অবস্থাতেও। কারণ তখন লোক ছিল 10টা 20টা 50টা, লোক নাই, সামনে খুলে দিয়েছে, আবার লোক আসছে ফেলে দিয়েছে। আর এখন তো 24 ঘন্টায় লোক, 1 সেকেন্ড কি লোক ছাড়া আছে বাইরে? নাই। তাহলে আপনাকে পর্দা করতে হবে, যেটা কথা বলছিলাম। তো 5-10 দিন গেল, সবাই পর্দা ছেড়ে দিল। আমার হাজিরা, দেখা গেল যে যারা বোরকা পরতো তারা পর্দা ছেড়ে দিল, নাউজুবিল্লাহ। তো খুব খারাপ কথা। একদিন আমি একটা সবাইকে, শুধু মহিলাদের, প্রায় 100-র উপরে মহিলা, মসজিদে শুধু মহিলাদেরকে নিয়ে আলোচনা করলাম, 1.5 ঘন্টার একটা আলোচনা, পর্দা নিয়ে, বিভিন্ন আমাদের মাদের বোনদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম। আল্লাহর রহমত হলো, এক আলোচনাতেই পরের দিন দেখলাম 90% আবার পর্দা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। মা আয়েশা বলছেন, রাসূল ইন্তেকাল করলেন, তার ঘরে দাফন দেওয়া হলো। আবু বকর, তো রাসূল থাকতেন এক সাইডে আর তিনি থাকতেন ওই ঘরে, রাত্রি যাপন করতেন মা আয়েশার ঘরে। আল্লাহু আকবার। এরপর আবু বকর কোনো পর্দা করতেন না, যেহেতু তার স্বামীর সামনে কোনো পর্দা নাই। তারপরে তার বাবা মারা গেলেন, আবু বকর, তার পাশে দাফন করা হলো। আবু বকর, দুইজন একসঙ্গে থাকতেন, আর মা আয়েশা তখনও কি ওই হুজরাখানাতেই থাকতেন। এরপরে যখন ওমরকে ছুরি মারা হলো, আবু লুলু জানেন ইতিহাস, তিনি তার ছেলেকে পাঠালেন আয়েশার কাছে, যে আয়েশার জন্য যে জায়গাটা ছিল সেটা ভিক্ষা চাই, আমি তোমার কাছে পেতে চাই। হযরত ওমরের মতো ব্যক্তি চাইছে ছেলেকে পাঠিয়ে, তো না করতে পারিনি, দিয়ে দিল। চোখের পানি ফেলতে ফেলতে, যে এটা আমার জন্য ছিল, আমার রাসূলের পাশে আমার জন্য জায়গা ছিল, দিয়ে দিলেন। ওমর ফারুককে দাফন করা হলো। সেই দিন থেকে তিনি ওই ঘরে পর্দা করে বাস করতে লাগলেন, পর্দা টেনে দিলেন। আল্লাহু আকবার। নিতু মানুষকে দেখে পর্দা করেছে। তো আমাদেরকে কিভাবে পর্দা করা দরকার? এখন তো ফিতনার যুগ, তখন রাসূল জীবিত ছিল। তাই মা বোনদেরকে বলবো যে জাহান্নাম থেকে বাঁচার সবচাইতে বড় মাধ্যম পর্দা। নারীদের 4টা কাজ করতে হবে, 4টা কাজ। পুরুষের তো বহু কাজ, কামাই, ব্যবসা বাণিজ্য, এটা ওটা। নারীদের মাত্র 4টা কাজ: সালাত, সিয়াম, পর্দা, আর স্বামীর ইত্তেবা, স্বামীর খেদমত এবং স্বামীর আনুগত্য। স্বামীর কথা শুনতে হবে। আল্লাহ স্বামীদেরকে, ছেলেদেরকে কি করেছেন? অভিভাবক করে দিয়েছেন। অভিভাবক না করলে তো যে যার মতো চলবে, তাই না? একজন অভিভাবকের মধ্যেই থাকতে হয়। 3 জন লোক একসঙ্গে গেলে একজন আমির তৈরি করতে হয়। তো পরিবারের অভিভাবক কে? স্বামী। পুরুষ মানুষটা, মেয়ে মানুষ না। অতএব এই 4টা কাজ যদি নারীরা করতে পারে, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, উদখুলিল জান্নাতা আইয়ুমা শি'তা, আইয়ুমা আল জান্নাতে শি'তা। ও যে তুমি জান্নাতের 8টা দরজা তোমার জন্য ওপেন, যে দরজাতে পছন্দ করো তুমি জান্নাতে চলে যাও। 4টা কাজ নারীদের: সিয়াম, সালাত, পর্দা, আর স্বামীর খেদমত, ইত্তেবা। এই 4টা। তা আমরা আসছি কি, আমরা কি আজকে যে আলোচনা শুনলাম, এগুলো কি আমাদের জীবনে কাজে লাগবে না? নাকি আমরা এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বের করে দিলাম? আমরা ইনশাল্লাহ আমল করার চেষ্টা করব। আমরা প্রত্যেকটা কথাই বলেছি যেন আপনাদের কিছু কাজে লাগে। আমার শরীরটা ভালো না, 3-4 দিন মাথার ব্যথা, প্রচন্ড ব্যথা, মাইগ্রেন এবং দাঁতের ব্যথা একসাথে শুরু হয়েছে। রাত্রে তো এত ব্যথা আজকে হলো, মনে হলো যে সকালে আলোচনা আবার বিকালে আলোচনা, 2টা আলোচনা। আল্লাহ ভালো জানে। তা আল্লাহকে বললাম যে আল্লাহ তুমি তো সবই পারো, সকালে ফজরের সময় তো উঠছি, আমার মনে হয় না যে কোনো ব্যথা আছে, আল্লাহ ভালো করে দিয়েছেন। আল্লাহু আকবার। কিন্তু দাঁতে একটু সমস্যা হয়ে গেছে, দাঁতের ডাক্তারের কাছেও কালকে গেছিলাম। পানি স্পর্শ করলে প্রচন্ড ব্যথা, পানি স্পর্শ করতে পারি না। তো যাই হোক, ডাক্তার ওষুধ দিয়েছে, বেশ 3-4 রকমের অ্যান্টিবায়োটিক। দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রাখেন, কারণ আমাকে সুস্থ থাকতে হবে, না হলে তো আপনাদেরই সমস্যা, তাই না? তা আমার জন্য আপনাদের সাথে একটু আমাকে দোয়াতে শরীক করবেন, আল্লাহ যেন আমাকে
সুস্থ রাখেন। আমাদের যারা আরো খেদমত আছে, যেমন আমাদের এই আব্দুল্লাহ আরো ভাই, আমাদের সবুর ভাই তো বড় খাদেম মাশাআল্লাহ, উনি হাজীদের যে খেদমত করে আলহামদুলিল্লাহ এই বয়সে, এটা মানে সামনে বলা না, এটা আসলে প্রশংসার দাবি রাখে। হাজীদের জন্য অনেক তিনি খেদমত করেন আলহামদুলিল্লাহ। ভাবিও আসছেন, উনিও বড় খাদেমা। উনি খাদেম আর ভাবি আসছেন এবার, উনিও বড় খাদেমা। হাজীদের যে তদারকি বা দেখাশোনা আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন তাদেরকেও কি জাযায়ে খায়ের দান করেন। আর সবচাইতে বড়, আল্লাহ তোমার ঘরে আসছি, আর জীবনে আসতে পারবো এর কোনো গ্যারেন্টি নেই, তুমি আমাদের হজটাকে হজ্জে মাবরুর হিসাবে কবুল করে নিও। এর মাধ্যমে আমাদেরকে জীবনের সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দিও। এর মাধ্যমে আমার জন্য জান্নাতটা একটু নিশ্চিত করে দিও। আমার দোয়াগুলো কবুল করে নিও। আর আমরা আমাদের পরিবার সন্তানের জন্য দোয়া করব। সন্তানদেরকে মানুষ বানাতে হবে, সন্তানকে মানুষ বানাইতে হয়, আর দিন ছাড়া সন্তান মানুষ হয় না। এই জন্য সবাই নিজে নিজে অঙ্গীকার করেন, আমার সন্তানেরা যেন দুনিয়াতে সুনাম পায়, কাল কিয়ামতের কোঠে যেন জান্নাত পায়। আর যদি তা না হয়, রব্বানা আরিনা লাযাইনা যাল্লানা, যদি আপনার সন্তানকে আপনি মানুষ বানাইতে না পারেন, বিপথে চলে যায়, তাহলে জাহান্নামে যাওয়ার সময়তে তারা আল্লাহকে বলবে, আল্লাহ এই বাবা মা আমাকে দিন শিক্ষা দেয়নি, সৎ পথ আদর্শ সন্তান করে গড়ে তোলাইনি, অতএব আমরা জাহান্নামে যাব, আমার বাবা মাকে আগে নিয়ে আসো, তাদেরকে পাড়া দিয়ে তারপরে যাব। আল্লাহু আকবার। তো এই দৃশ্য যেন আমাদের দেখতে না হয়। অতএব আগামীতে আমাদের সন্তানদেরকে আমরা মানুষ বানাতে চাই। কি আমরা রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা দিনের মাধ্যমে সৌদি আরবে আপনি যদি 100টা সন্তান দেখেন, 100টা সন্তানের মধ্যে আপনি না হলে 90টা সন্তান পাবেন কোরআনের হাফেজ। কারণ এরা কথা বলতে শিখলেই প্রথম কাজ আগে হেফজ করতে হবে। কোনো কথা নাই, আগে আল্লাহর কালাম বুকে ধারণ করো, এরপরে আলেম হও, কোনো ছাড় নাই। দেখেন না ছোট ছোট হারামে, মদিনাতে একটা বেশি দেখবেন, ছোট ছোট বাচ্চারা বসেই হেফজ করছে, আপনি দেখতে পাবেন। এবং ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা হাঁটতে শিখে দাঁড়াইতে পারে, তাদেরকেও নামাজে নিয়ে এসে দাঁড়ায়। এই নামাজের প্রশিক্ষণ আর কোরআনের হেফজ, এইটা এই সৌদি আরবের প্রত্যেকটা বাড়িতে আপনি পাবেন। খারাপ মানুষ নাই তা না, শয়তান তো খালি বাংলাদেশে নেই, সৌদি আরব আছে, প্রথমে বলেছি তাই না? কিছু খারাপ মানুষ আছে, কিন্তু তুলনামূলক এরপরেও আলহামদুলিল্লাহ কম আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন। আগামীতে ইনশাল্লাহ যদি এখানে না হয়, মদিনাতে আমাদের আলাপ বাধা হবে না আশা করা যায়। তো আমরা আরো আলোচনা রাখবো, অনেক কথা আছে যেটা আপনার আমার জীবনে কাজে লাগবে, যেটা আমরা সাধারণত বলে থাকি। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। আসসালামু আলাইকুম। আচ্ছা, কোনো প্রশ্ন যদি থাকে 5 মিনিট। আমি একটা কথা বলি, ভালো করে